স্নেহা ম্যাডামের লগে বিয়া দেন লাগবে। কি তোর এত বড় সাহস? তোর এত বড় শ্বাস কেন? হ্যাঁ হ্যালো এটা কি? হ্যাঁ হ্যালো এত টাকা? দেহ দেহ পারো আছি তো। দেহ দেহ ভালো করে দেহ উই ওইটাইলে দেহ কাকা লিচু মনে আর নাই, একটাও তো পাইতাছি না। তাহলে দেখে নামে বড় কাকা আমি নামতাছি, তাহলে আমার একটু ধরো। হ্যাঁ এদিকে ধরুন রাখবো না, নাম ফালতে নাম। এর থেকে নামার আমি একাই। ছোট্ট একটা গাছ, তাই গাছ থেকে নাম নামার। কাকা লিচু কোন দিলে? কি কস লিচু পারার সাথে সাথে তো দিয়ে দিছি। তাই তুমি আমার নিয়ে একটাও রাখবা না? এ রাখ মুখে। এলাম পারলাম কষ্ট করে, তুমি আমার নিয়ে রাখবা না? আরে আমার মানজার সমস্যা, তাই গাছে উঠে পারালাম না, তাই তোর দিয়ে পারাইছি, তাই আবার তোর নাকি লিচু রাখা লাগবো। এল্লা এটা কিবা কথা বললে তুমি? আমার নিয়ে এড়াও দুটা লিচু রাখবা না? কাকা তুমি ন যাই, তুমি তো বাড়িতে যাই, কটা লিচু দিয়ে যাও আমারে। এই কি কস? ওই লিচু বেচা হয়ে গেছে গা, সামনে বার আহিস তোরে দিয়ে দিমনি। এ ব্যস্ত হয়ে গেছে গা। আর তাছাড়া সামনের বছর আমি বাঁচবো না, নাই তার নাই কোনো ঠিক ঠিকানা। তুমি আমার না কয়েন আছে, আমার কয়টা দেও। আরে লিচু নাই যা। আমার লিচু দেওয়া, আমি অভিশাপ দিব। আজ জানি ওনকার করতে কিনা লিচু পারলাম, এড়াও দিল না। দাদু শহরে তো যাচ্ছি, কয়দিন থাকতে হবে? কয়দিন থাকবো দাদু ভাই? ওখানে তো যাওয়াই হয় না, তাই হয়তো বড় সপ্তাহখানি থাকবো, তারপরে চলে আসবো। এ শুনে আমি তোর নিয়ে হাত আছি না, খুব বার হয়ে গেছে কেটে। বলেন কি নিয়ে আসতে পারছেন না? এখন মাঝপথে এটা বললে তো হবে না, আপনাকে তো টাকা দিয়ে নিস। আমি পারবো না। আরে আসতে ও এর মধ্যে কি দিছে রে এত বার? আরে বাবা, আরে তুমি বুঝতেছো না, এটার ভিতরে আমাদের দুজনের কাপড় চোপড় আছে, তারপরে কিছু জিনিসপত্র নিয়ে যাইতেছি ওইখানে, ওগুলা সবই এখানেই আছে। আমি এখন মাছ চাই না, আর পারবো না। না না, তুমি এই কথা বললে তো চলবে না। তুমি যদি এখন না নিতে পারো, তাহলে আমাদের ব্যাগটা নিবে কে? তোর একটা বুদ্ধি দে হারি। বুদ্ধি সেটা কি বলো শুনি। শুনেন ওই যে বলদ দেহান আছে না, হ্যাঁ হ্যাঁ পরে জন্য ভাই ওর জন্য মানে আমি কি টাকা দুইজনকে দিব? তোমারও টাকা দিব, ওরেও টাকা দিব। টাকাটা তো আমারই দিবেন, কিন্তু ওরা তো নেওয়া আমি, আপনি কোনো চিন্তা করেন না। দেখুন এটা কিন্তু একটা অন্যায়, দিহানের প্রতি জুলুম হচ্ছে। ব্যক্তি নিবে দিহান আর আপনাকে দেব টাকা, অসম্ভব। আহা জুলুম না তো, ও মানুষের উপকার করে, তার মতো আমিও তো একটা বিপদে পড়ছি, বুঝলেন নাই? বিপদ? তুমি আবার কিসের বিপদে পড়লা? আর এই যে বোঝাটা যে নিচ্ছি, আমি নিতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে, এটা একটা বিপদ না? হ্যাঁ এটা তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছাইতে লাগবো নাকি? হ্যাঁ তা তো অবশ্যই দেওয়া লাগবো। এই জন্য কই যাচ্ছি ওই দেহান নিয়ে দিক, আমাকেও বিপদটা উদ্ধার হলে, বুঝেন নাই? আমাদের বিপদ মানে? বিপদ যদি হয়ে থাকে তাহলে আপনার হয়েছে, ব্যাগটা নিন। সে কি যেন সামলে পড়ছে, এটা নিয়ে আইলে। হ্যাঁ ভাই ওর যদি সামনে ভাই ওর মাথায় উড়াই দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে এখন ঠিক কথা বলছো, চলো। আচ্ছা চলেন। আমি একটা লিচু পারলাম, আমার একটা লিচু খাবার দিলা না। আমার কি তুমি বলদ পাইছো? হ্যাঁ একটা লিচু দিলে কি খুব বেশি হয়ে গেত গা? আমার এটাও খাবার দিল না, নাই দিলা আল্লাহ তোমার বিচার করবো নি। হ্যাঁ আমার এড়া লিচু খাবার দিল না। কত কষ্ট করে আমি গাছে উঠলাম, আমি লিচু পারলাম, অথচ ব্যাগটি লিচু নিয়ে গেল, আমার এড়া লিচু খাবার দিল না। আবার একদিন খুব কবি না গাছে ওটা লিচু পারবার নিয়ে, ওই দিন ব্যাগটি খাই আলাম। এই তো পাইছি ভালো এই রোহন কি আরে একা একা কথা কইতেছিস আপনাকে? হ্যাঁ আর কোন রাসেল গাছ আছে না, হ্যাঁ এরে গাছে উঠছিলাম, এর গাছে মেলাটি লিচু বাইরে দিচ্ছি, একটা লিচু আমার। আচ্ছা লেসু খিলাম না, একটা কথা কইতো রে, কি এই যে ব্যাগটা নিয়ে দিবি কোন বন্ধু? পাঁচটা বন্ধ নিয়ে দেন দেবো, এটা কার ব্যাগ? এই ব্যাগটা ওই যে স্নেহা ম্যাডামের। আচ্ছা নিয়ে দিব, তাহলে বিনিময়ে কি দিবা? তোর আবার কি জানাবো? কিছু দিবা না? কি দেবো, কি শাস্তি ক? তাহলে আমারে ওই স্নেহা ম্যাডামের লগে বিয়া দেন লাগবে। কি তোর এত বড় সাহস?
বলদ হইয়া তুই আমার নাতনির দিকে চোখ দিছস, তোর চোখ দুইটা কিন্তু আমি উপরে ফেলামু। আরে দাদু বাদ দাও তো, বলদ মানুষ কি বলতে কি বলে ফেলেছে, বাদ দাও, বুঝে বলিনি হয়তো। না আমি বুঝাই কইছি, মেলা দিন ধরে আমি তোমারে ভালোবাসি, কিন্তু কোয়ার বাড়ি না সাহস করে। আজকে একটা সুযোগ পাইছি, আজকে কমু ওই তোমার ব্যাগটা আমি নিয়ে দিব, এই হিসাবে আমি তোমার বিয়া করবো। এটা তো ভালোই হবো। কি তোর এত বড় সাহস? আরে দাদু কি করছো কি, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি বুঝতে পারছো না ও বলদ, ও বুঝতে বলতে পারতেছে না। আসলে বুঝে নেই 500 টাকা দিন, ব্যাগটা নিয়ে দে। হ্যাঁ ঠিক দেন লাগবো। ওই যে আহেন আমার টিয়া দিয়েছে 100, মন থেকে ধরুন 5 টাকা, আমি আর পয়সা গেলাম দাদা, আমি পলাই আমি কি গো তুমি আইছো? হ্যাঁ দিহানের সাথে কি রাস্তায় দেখা হইছে? না না, আমার লোকে দিয়ানের সাথে দেখা হবো কেন? আমি কি রাস্তায় তোমার পোলারে খুঁজে বেড়াইছি নাকি? আমি তো রিক্সা চালাইলাম। কইছে পোলার হে কোন সকালবেলা বের হয়ে গেছে, এখন পর্যন্ত ওরে খুঁজে পাইতেছি না, বাইতেও আইতেছে না, কোনে যে গেল? পোলাটা আমার সহজ পাইয়া যে যা খুশি তাই কাজ করায়, ওর কি একটা ভবিষ্যৎ নাই? তুমি কি ওরে না কোনো কিছু চিন্তা ভাবনা করো? কও। চিন্তা ভাবনা তো করি, পরে যখন বুঝায় তখন বুঝে, একটু পরে আবার ভুলে যায়, আবার যে আমার সে কাম করে দেয়। আর কত বুঝাম কও, কি যে করি এর নিয়ে আসছে একটা জ্বালায়। কি আর করবা কও, জানোই তো পোলাটা এরকম, এজন্য তোর না চিন্তা বেশি, মানুষই ওরে যেমনে খুশি এমনে খাটায়। হ তা তো জানি, এখন আমি কি করবো কছে? আমি বাড়ির দিকে যাবো না তোমার পোলা খুঁজবার লেগে যাবো? তুমি না ওরে খুঁজো, আমি বাড়ির দিকে যাই, আবার রান্না করা লাগবো, তুমি তো কামে ঠিক গেলে তোমার করে খাওয়ান দিতে হইব না। যাও তুমি বাড়িতে যাও, আমি পোলা খুঁজে নিয়ে আসি। আচ্ছা আবার দিদি তুই আমার নাকি 2 নাম্বারই করলি। সকাল সকাল রাসেল কাকা কতুরি লিচু বাইরে দিলাম, এরাও দিল না। তারপরে আবার দিদির কাকা গুলো 5 টাকা দিব, ব্যাগটা যদি বাস স্ট্যান্ড মধ্যে নিয়ে দেই, এরাও দিল না। তোর ভাল লাগে না? কিরে দিয়ান, কি হয়েছে তোর? কিছু হয় নাই। তোর আইলি কি রে তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আমি মন খারাপ করে বয়ে রয়েছি, আমার মন খারাপ তাই। আসলে তুই একটা বলদ। সেটা ক। যে এই যে মন খারাপ যে তাই। আসলে তুই একটা বলদ। আচ্ছা কিসের জন্য তোর মন খারাপ হয়েছে সেটা বল। ওই যে মন খারাপ করছি তাই। এই আমরা কি পাগলের সাথে কথা কই পাগল হমু? কে তোরে নাইছিস কে? এই তোর মাথায় কি সত্যি কিছু নাই নাকি? তুই এমন কেন? আছে তো। এই কি আছে হ্যাঁ? কি আছে আবার মেলা বুদ্ধি আছে। ওই জানোস না তো সকালে না ওই যে রাসেল কাকা আছে না টাউট, হ্যাঁ এটি আমার যে আর গাছের লিচু বাড়াইছে, বললো যে ব্যাগটি লিচু পাইরা দিলে তোর গোটা দিমনি। এই কথা কয় তুলছে না, নিচে নাই মা দি একটা লিচু নাই। পরে গেলাম লিচু গো, পরে কয় যে বেশ নিয়ে দিয়ে দিছি। এত কিনা লিচু পারলাম, আমার একটা লিচু দিল না। কছে এর একটা কাম করছে না, এটা কাম করে নাই। আবার জিজির কাকা এ কইলো যে আমার যদি একটা ব্যাগ টাইনা দিয়ে আমি যদি বাস টাইনা দিয়ে আবার বাড়ি 5 টাকা দিও, হ্যাঁ দিল না। ঠিক আছে তোর সাথে তো সবাই মনে করব, কারণ তুই তো একটা বলদ, তুই তো কিছুই বুঝিস না। হ্যাঁ ওই তোকে দুইজনে না অনেক সুন্দর লাগতেছে। ওই তোকে দুইজনের মধ্যে একজন আমার বিয়া করবি? দেখছো দেখছো বলদে কয় কি? এই তোরা আমরা বিয়ে করব হ্যাঁ? তোর মতো একটা বলদের বিয়ে করে মরম নাকি? কে? তাই তো। আর তাছাড়া তোরে ভালো ভাবছিলাম তুই মানে খালি বলদি, কিন্তু এখন তো দেখতেছি তুই একটা টাউটো। হ্যাঁ টাউট লুচ্চা, এই অলরে চলে যাবো না। এই চল আমরা যাই গা। ওই শালা, আমি কোন টাউটামি করলাম? আমি তো ভালো কথাই কইছি। তোর এত বড় শ্বাস কেন হ্যাঁ? তুই আমাকে দুইজনে বিয়ে করতে চাস? তুই তো নিজের দিকে তাকাইছস, তুই তো ঠিকমতো কথাও বলতে পারিস না। আচ্ছা ঠিক আছে, আয় 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 ভালো হয়ে কইলাম ভাল দেখে না নাই করলি বিয়া আমারে যত সব আমারে মারলো। আমার তাই গিয়েছে আমার না মেলা যে একদিন মেলাটাই হবো, এদিনকে তোরাই আমার পিছে করবি। হ্যাঁ
যত সব। আরে দাদু থাক না, যেতে হবে না। তুমি কেন বুঝতে পারছো না? দিহান হচ্ছে একটা বলদ, ওকে এত কিছু বুঝে নাকি? তোর কোনো কথাই আমি শুনবো না, তুই চুপ থাক। আমি যাইতাছি। ওর এত বড় সাহস, ও আকবর চৌধুরী নাতিনের দিকে চোখ তুলে তাকায়। ওর বাপের কাছে আমি এক্ষণ যাবো, যাই ওর বাপকে ধরবো। উফ দাদু, তুমি এরকম করছো কেন? তুমি কি পাগল হলে নাকি? দিহান যদি বুঝতো তাহলে তার এই কথাটা বলতো না। ও হচ্ছে ছোট বাচ্চাদের মতো, ওর ব্রেন একদম ছোট বাচ্চার মতো। তুমি থামো, আমাকে আর আটকানোর চেষ্টা করবা না। ও যদি ছোট বাচ্চাদের মতো হইতো তাহলে ও আর বিয়ে করতে চাইতো না। আমি এক্ষণ যাইতেছি ওর বাবার কাছে। আরে দাদু যেতে হবে না, ও তার স্বাভাবিক মানুষের মতো নয়, বুঝো না কেন? চুপ, আর কোনো কথা না, তুমি উপরে যাও, আমি আসতেছি। আরে দাদু, আরে এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আবার দিহানদের বাসায় কেন যেতে হবে? ভালো লাগে না। আমি একটা কাজ করি, আমি এখন দিহানকে খুঁজে বের করে দিহানের কাছে যাই, না হলে কি না কি হয়ে যায় সেটা বলা যায় না। দাদু যে রাগী মানুষ। হ্যাঁ আন্নে গেরা আমি জানি বড় উপকারী, তাই আমি গাছ থেকে আইলাম। আমার কাছে কি চাও? না, তোর দিবা চাই। হ্যাঁ দিবার চাও মানে কি দিবার চাও? আমি জানে বুদ্ধি দিবা চাই। হ্যাঁ? তোর আমি কুড়ি বুদ্ধি দিবা চাই। কুড়ি বুদ্ধি দিবার চাও মানে? তোর আমি কুড়ি বুদ্ধি বানিয়ে দিব, আর তোরা অনেক বুদ্ধি দিব। তুই কি নিবি? হ্যাঁ নিমু নিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোরা দিতেছি। ও নে ও এই কি ব্যাপার? তুমি আমার কি করলা? হ্যাঁ বুদ্ধি, তোর মাতে অনেক বুদ্ধি দিছি। হ্যাঁ এখন তোর আমি কুড়ি বুদ্ধি বানিয়ে দিব। কুড়ি বুদ্ধি বানাও তুমি আমাকে? হ্যাঁ, ঠিক আছে। এই দেখ। হ্যাঁ হ্যাল্লা এটা কি? এটা কি জানোস না? না এক টাকার ব্যাগ। টাকা। খুলে দেখ। ঠিক আছে। হ্যাঁ হ্যাল্লা এত টাকা, এত টাকা ঘুরতে আসলো? আছে আছে, আমি চাইলে তোর কাপড় চোপড় বদলে দিতাম, কিন্তু দিব না। তুই নিজেই বদলাবি কাপড় চোপড়। আল্লাহই জানে। আয় তাহের, শোন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোর ইচ্ছাটা কি? কেন চাচা, আমি আবার কি করলাম? বানাইছস তো প্রতিবন্ধী একটা পোলা, ওই পোলারে আমার নাতনির পিছে গালায় দিছস। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো, তাই না? না না চাচা, এইটা আপনি কি কোন? আমরা রিক্সা চালাই, গরিব মানুষ, আমরা কেন কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবো? তাছাড়া আমার পোলার কথা কইতেছেন, আমার পোলা তো একটা হাবা গোবা, ও তো মানুষের উপকার করে বেড়ায়, ও সহজ সরল। আমার পোলা তো আপনার নাতিনের দিকে চোখ তুলে তাকানোর কথা না। চুপ, একটা কথাও না, শুধু চোখ তুলে তাকায় নাই, তোর ছেলে আমার নাতনিরে বিয়ে করতে চাইছে। শোন, আমি খোঁজ নিয়ে দেখছি, তোর পোলায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। না না কাকা, আপনি এটা কেমন কথা বললেন? আমরা গরিব মানুষ, আমার কোটিপতি হওয়ার স্বপ্ন নাই। তোর না থাকতে পারে, কিন্তু তোর ছেলের আছে। শোন, লাস্ট বারের মতো তোর ওয়ার্নিং দিয়ে যাইতেছি, যদি আর একবার আমার নাতির পিছে যায় তাহলে কিন্তু তোর ছেলের হাত পা ভাঙ্গা একবারে রাস্তায় ভিক্ষার থালা দিয়ে বসাই দিব। কথাটা মাথায় রাখিস। আমি গেলাম। আসসালামু আলাইকুম। হায় হায়, আল্লাহ তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা? আমার পোলা হচ্ছে সহজ সরল হাবা, আমার পোলায় নাকি ওই কোটিপতির দিকে নজর দিছে। এটা কেমন কথা? আজকে পাইয়া নই, ওর আজকে খবর আছে। কই কি রে? হ্যাঁ আমার মাথায় নষ্ট, মাথা নষ্ট। এক বস্তা টেহা পাইছে বলে দিহান। হ্যাঁ ওরে বলে জিনে এক বস্তা টেহা দিছে, মাথা নষ্ট। ও তো কোটিপতি এগুলো গা। হ্যাঁ এক বস্তা টেহা পাইছে। হ্যাঁ ওন থেকে যাবা করে আমার অর্ধেকটাকে নিতে হইব। হ্যাঁ যাই যাই। আর মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এক বস্তা টেহা পাইছে। কি ব্যাপার? কি বলতেছো? কে এক বস্তা টাকা পাইছে? পাগল হলা নাকি? আর কইছে ওই দিহান বলে এক বস্তা টেহা পাইছে, ওরা বলে জিনে বলে টেহা দিছে এক বস্তা। ও তো কোটিপতি হয়ে গেছে গা। আর আমার মাথা খেতে আছে না, আমার অন্তত অর্ধেক টেহা নেয় না গোদাম করে। দিহানের মতো বলদ এক বস্তা টাকা পাইছে? ও আমি তো প্রথমে বিশ্বাস করি নাই, কোনোভাবে আমি বিশ্বাস করলাম না। পরে যখন রাসেল কইলো তখন আমি বিশ্বাস করছি, এক বস্তা টেহা বলে জিনে দিছে। কোন মতো বলদ এক বস্তা টাকা পাইছে?
ইসিরে, আমি কত বড় ভুল করে ফেলাইছি। ও আমারে বিয়ের প্রস্তাব দিছিল, কিসের জন্য যে আমি রাজি হইলাম না। আমার ভুল হয়েছে। ও আমি যদি রাজি হইতাম তাহলে 1 বস্তা টাকা সবকিছু আমারই থাকতো। হ্যাঁ আর সময় তো জানাই, সময় জানাই। আমি অন্তিম অর্ধেক টেহা নিমো, বিয়া করলি করিস, আমি যাই টেহা নিমো। লাবণ্য শোন, বিয়ে করবো না কি করবো না সেটা পরের কথা, কিন্তু ওকে টাকা পাইছি সেটা তো দেখতে হবো। চল 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 চল। ঠিক আছে আমি এখন আসি। এই এই দেখে দে দেখে হ্যাঁ দেখে আমার কোটি কাঞ্চ এই বে এই জেনে ধরো লে দে হ্যাঁ দেখ তোর মানে এই ব্যাগটা আমার বন্ধু দিছে। তোর বন্ধু দিছে মানে এই দেখ ইয়ার ইয়ার কি কিন্তু ভালো লাগে না। আমার বাসা থেকে এই ব্যাগটা পাইতেছি না, উড়া হয়ে গেছে গা। এই পাগলামি করছ নাকি হ্যাঁ? এই ব্যাগ এই 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 দিদি ভাই বুঝলাম না ব্যাগ নাও তুমি ব্যাগ আমার। এই থামো হ্যাঁ ব্যাগে টাকা তোমার বলে নিল নাকি? এই ব্যাগ এটা আমার বন্ধু আমার দিছে, এই ব্যাগ আমার। ও মা আরে আর দিন ব্যাগটা আমার বন্ধু তুমি কত জানি কি সড়ক বানাছে ঠিক আছে আমি ওকে কাইতে রাখি তুমি। হ্যাঁ কই কিনে হ্যাঁ ও মা ওই ভালো আছিস না? হ্যাঁ ভালো আছি। আর দাদা থামো তো, কিন্তু কেমন করে কি হলো? তুই না কেমন করে কথা বলতি, এখন তুই ভালো করে কথা বলছিস কেমন করে? আরে ওটা তোরা বুঝবি না, তোর কোনো কাম আছে নে? কাজ আছে বলতে আসলে হয়েছে কি, তুই না আমাকে বিয়ে করতে চাইছিলি, তার একটা কাজ কর, তুই আমাকে বিয়ে কর। না দরকার নাই, তোকে বিয়ে করার আমার দরকার নাই। তোর গা জানো মানে এমন করে কথা বলতেছিস কেন? ও যাবি না যাবি না না টাকা তুলে দিতাম না। বেশ না জানি কোনো গা আমি এখন করি বুঝতে হয়েছি ভালো হয়েছে দেখে এখন আমার প্রতি এখন আমার টাকার প্রতি লোভ হয়েছে তাই না? যত সব আই যা আমি এখন চলে যাই, তুমি এই টাকা নিয়ে থাকবা আর এখন তুমি কোটিপতি। আমি তাইলে যাই হ্যাঁ। ঠিক আছে। চলে গেছে। এই আগরে নাকি দাও যা যাইতেছি এই চল তো। আইছে যত সব আগে লাগে এই যে দাঁড়া, আমি তো সব জায়গায় খুঁজতেছি, তোর মা খুঁজতেছে, তোরে খুঁজা পায় না। রিক্সা চালিয়ে মাত্র বাড়িতে আইছি, তোর মায়ের পাঠাতে তোর খুঁজবার লিখে। কিরে তুই কার কাম কাম লেগে গেছিস আজকে আবার? কই কার কাম করবো জানো? আমি কার কাম করবো তুমি কিছু যাই নাই। ও এখন তো বুঝতে জান তুই কিছুই বুঝোস না। তুই তো সুযোগ পাইলেই মানুষের কাম করে দিবার লেগে যাস গা। অমকের বাড়ি তমকের বাড়ি খুঁজা পাওয়া যায় কেন? তুই কেন এসব করস? চল বাড়িতে চল। আরে রে পেয়েছি তোমাকে, আমার তো তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কথা কি কথা? আসলে আমি জানি তুমি কিছু বুঝো না, এখানে আমার দাদুর সামনে সেদিন উল্টাপাল্টা কথা বলছো, আর সেটা নিয়েই দাদু রাগ করে বসে আছে। না আমি আসলে বুঝি না যে এরকম না, আমি সবই বুঝি। আর এই যে ব্যাগ দেখতেছো, এই ব্যাগ ভর্তি টাকা, আমি এখন কোটিপতি হয়ে গেছি। এটা আমার দিন বন্ধু দিচ্ছে। আরে হ্যাঁ, আমি তো তখন খেয়ালই করিনি, তুমি তো কথা অন্যরকম ভাবে বলতে, এখন অন্যরকম ভাবে বলছো। দেখো তুমি যেহেতু সুস্থ হয়ে গেছো আর তোমার কাছে এখন টাকাও আছে, তুমি তো আমাকে আগের থেকে পছন্দ করো, সেটা আমি জানি। আমার কোনো আপত্তি নেই, আমি আমার দাদুকে যে তোমার কথা আজকেই বলবো। ঠিক আছে, আমারও তো আপত্তি নেই। বাবা তোমার কোনো আপত্তি আছে? না রে বাবা, তোরা দুজন যদি রাজি থাকো তাহলে আমার আবার কিসের আপত্তি? আচ্ছা ঠিক আছে, চলো আমাদের বাড়িঘর সবকিছু পরিবর্তন করতে হবে। চল বাবা, করতে চল।